কোরবানির ঈদকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন খামারি এবং পশু ক্রেতা বিক্রেতারা। লাভের আশায় তারা নিজ খামারে পালন করা পশুটি নিয়ে যাচ্ছেন হাটে। কোরবানির পশুর হাটের খবর জানাতে কুষ্টিয়ার আলাউদ্দিন নগর থেকে সরাসরি যুক্ত হচ্ছে প্রতিনিধি শরীফুল ইসলাম। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। শরীফুল, কোরবানির ঈদকে সামনে রেখে খামারিরা ইতোমধ্যেই তাদের প্রস্তুতি নিয়েছেন এবং তাদের পশুগুলো হাটে নিয়ে যাচ্ছেন এবং যথাযথ পরিচর্যা করছেন। কি জানাবেন আপনি সর্বশেষ তথ্য? ধন্যবাদ সাইমুল। আপনি যেমনটি বলছিলেন, আসলে পশু দীর্ঘ একটি বছর এই কোরবানির ঈদকে সামনে রেখে ক্ষুদ্র প্রান্তিক পর্যায়ে খামারি এবং বড় খামারিরা তাদের পশু বা গরু লালন পালন করে থাকেন। সেই আশায় আগামী ঈদ যেহেতু সন্নিকটে, তারা সামনে রেখেই বিভিন্ন হাটে তাদের পশুগুলো নিয়ে যাচ্ছেন, বিক্রয় করছেন এবং এবং বিশেষ করে প্রান্তিক পর্যায়ে যারা খামারি তারা অনেকটা সন্তুষ্টি প্রকাশ করেছে। তারা একটু শঙ্কায় ছিলেন যে এবারকার পশু খাদ্যের দাম বেড়ে যাওয়ার কারণে ব্যয় বেড়েছে, সব দাম মানে আশানুরূপ পাবেন কিনা এই শঙ্কার মধ্যে ছিল। তো আমি অনেকগুলো প্রান্তিক পর্যায়ে ক্ষুদ্র খামারিদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে আশানুরূপ তারা লাভ পেয়েছেন, যা আশা করছিলেন তার চেয়ে ভালো পেয়েছেন। আর পাশাপাশি আর যারা ক্রেতা, বিশেষ করে যাদের ব্যাপারী বলা হয়, ব্যাপারীরা একটু অসন্তুষ্ট আছে যে বাজারের পশুর দামটা বেশি হওয়ার কারণে তারা একটু চড়া দামে পশুগুলো ক্রয় করছেন। ক্রয় করে তারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন বিভিন্ন গাড়িতে সাজানো গরু বলে ট্রাকে বা তাদের পরিবহনে বোঝাই করছেন। তারা নিজ নিজ গন্তব্যে নিয়ে যাবেন। এখানে অনেক দুপুর থেকে জমজমাট এই হাটের অবস্থা ছিল। আলাউদ্দিননগর হাটের কথা যেটা বললেন, জমজমাট ছিল, এখন অনেকটাই শেষের পথে। ক্রয় করা গরুগুলো সবাই পরিবহন করে নিয়ে যাচ্ছেন। তবে খামারিরা অনেকটাই সন্তুষ্টি প্রকাশ করেছেন। তারা বলছেন যে আমরা আশানুরূপ পেয়েছেন। আর আপনার মাধ্যমে তো আরেকটু জানাতে চাই যে কুষ্টিয়ায় এবছর প্রায় 19,000 ছোট বড় খামার ছিল। সেই খামারে প্রায় 2 লক্ষাধিক পশু মোটা তাজা করানো হয়েছে, সুস্থ করা হয়েছে। এর মধ্যে চাহিদা 70 থেকে 80,000 জেলার চাহিদা রয়েছে, বাকিগুলো সরবরাহ হবে ঢাকা বা চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে। সেই লক্ষ্যে পশু খামারিরা তাদের পশুগুলি বিভিন্ন হাটে উত্তোলন করছে। তারা ইতিমধ্যে যারা বিক্রয় করেছেন তারা সন্তুষ্ট প্রকাশ করেছেন। আগামীতে আরো বাকিগুলো হয়তো বিক্রয় হবে এবং আগামী ঈদের সামনে রেখে তারা তাদের পছন্দের পশুটি ক্রয় করবেন এবং বিক্রয় করবেন। এর মধ্যে দিয়ে ঈদটা আনন্দের মধ্যে উদযাপিত হবে, এমনটি খামারিরা জানিয়েছেন। এই ছিল কুষ্টিয়া আলাউদ্দিননগর থেকে পশু হাট থেকে পশু ক্রয় বিক্রয়ের সর্বশেষ খবর।